আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দুদের নিয়ে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলোর কোনো সমস্যা নেই। যত সমস্যা যাদের ইসলামের টানাপোড়েন, যারা ধর্ম মানে না, ধর্ম মানার ভান করে, এই সকল রাষ্ট্রের। কেন এই কথা বললাম? এ বলার কারণ হলো, আপনাদের সামনে আমি এখন 20টি মুসলিম দেশের হিন্দু জনসংখ্যার পরিমাণ তুলে ধরব, যে কতগুলো জনসংখ্যা কোন মুসলিম দেশে বসবাস করে। পাশাপাশি আপনাদেরকে বলবো যে কোন মুসলিম দেশগুলো সমস্যা এবং কোন মুসলিম দেশগুলো সমস্যা নয়। আসলে সমস্যা দিয়ে আমাদের মানসিকতার, আমরা যে মানিয়ে চলতে পারি না, আমরা যে পড়াশোনা করি না, আমাদের দেশে কিছু উদ্ভ্রান্ত সন্ত্রাস এবং যে সকল রাষ্ট্রগুলো হিন্দুদের নিয়ে প্রবলেম ফেস করতেছে বা হিন্দুদের সাথে সমস্যা, সেগুলো দেখেন পৃথিবীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এই সকল উপমায় বিশেষণে বিশেষায়িত। অর্থাৎ তারা কোনো না কোনো ফরম্যাটে দেখবেন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এইসব ফরম্যাটে বিশেষায়িত বা এই সব ফরম্যাটেই তাদেরকে চেনে। একটা তো দেশ সন্ত্রাস তৈরির কারখানা হিসাবে স্বীকৃত। যাই হোক, যে কথা বলছিলাম, বিশ্বের 20টি মুসলিম দেশের নাম, জনসংখ্যা আপনারা জেনে নিন। মালদ্বীপ 1000 জন হিন্দু বসবাস করে। সৌদি আরব 4,51,000, 4,51,000। দেখেন, সৌদি আরব হলো ইসলামের মুসলিমদের আতুরঘর। সেখানে মক্কা, মদিনা সব কিছু অবস্থিত। সেখানেও 4,51,000। কোনো দিন কি কোনোভাবে শুনেছেন যে হিন্দুদের সাথে সৌদি আরবের সরকারের, সৌদি আরবের জনগণের বা কোনো সংখ্যা লঘু বা সংখ্যা গুরু এইসব নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে বা কাউকে কোনো দিন নির্যাতন, নিপীড়ন করেছে? এগুলো আপনারা শুনেছেন? আমি তো শুনি নাই। এরপরে ইয়েমেন দেখেন, ইয়েমেনে আছে 1,55,000 হিন্দু বসবাস করে। ইয়েমেনেও আমি কখনো শুনিনি। আফগানিস্তানে 1000 জন, কম বেশি হতে পারে, হয়তো বা 1000 জনের কম। এটি একসময় কী রাষ্ট্র ছিল সেটা আপনারা জানেন। বর্তমান সময়ে আবার তারা হিন্দু রাষ্ট্র আপনার ভারতের দিকে ঝুঁকে পড়ছে। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সহ আরও বিভিন্ন কর্মকাণ্ড তারা করতে যাচ্ছে। ইরানে আছে 20,000, ওমানে আছে 1,82,000। ওমান, যে ওমানে এই কিছুদিন আগে দুর্গাপূজা হলো, একেবারে কোনো নিরাপত্তার অভাব নেই, কোনো আমাদের বাংলাদেশের মতো সেনাবাহিনী, এ বাহিনী, সে বাহিনী, এত লোকের সিকিউরিটি, এই কটার মধ্যে এ করতে হবে, এই কটার মধ্যে ও করতে হবে। হিন্দুদের কত রেস্ট্রিকশনের ভেতরে ফেললো, কিন্তু ওমানে এখন নির্বিঘ্নে তারা ধর্মীয় উৎসব পালন করেছে। তাদেরকে কোনোভাবে, কোনো রকমভাবে কেউই বাধাগ্রস্ত করেনি। তাহলে বোঝেন। এরপরে ইরাকে আছে দেখেন 39,200 জন। কই ইরাকে কোনো দিন শুনেছেন যে এই দেশে ঝামেলা হচ্ছে? এই পাকিস্তান 52,17,000। এই দেশের সাথে যত ঝুট ঝামেলা, এই দেশ হলো নিজেরা সন্ত্রাসবাদ। কারোর সাথে তো শুধু যে পাকিস্তানের হিন্দুদের সাথে সমস্যা তা কিন্তু নয়, তাদের মুসলমানদের সাথেও সমস্যা। তাদের দেশের বিদ্রোহীরা তাদের দেশের সরকারকে পছন্দ করে না। তাদের প্রতিবেশীদের আফগান একেবারে মুসলিম কান্ট্রি, 99% সেখানে মুসলিম বলা যেতে পারে। সে আফগানিস্তানের সাথেও তার সম্পর্ক ভালো নয়। যে একের পর এক ঝুট ঝামেলা তারা লাগাতেই থাকে। এরপরে আপনারা আসেন বাংলাদেশ। এখানে আছে 2,50,00,000। এই যে 2,50,00,000, এই স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত সম্প্রীতি, ভালোবাসা দিয়ে একে অপরের সাথে বসবাস করত। 1947-এর দেশ বিভাগের পরে যে এই যে 47-এর দেশ বিভক্ত হলো ইসলাম ধর্মের উপর বা ধর্মের উপর ভিত্তি করে, তারপর থেকেই বাংলাদেশের হিন্দুদের পরিমাণ কমতে শুরু হলো। এবং বিশ্বের অন্য কোনো দেশে এই দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে বা হিন্দুদেরকে নিয়ে যত ঝুটঝামেলা হতে দেখা যায়, অন্য কোনো দেশ, আমি এই যে মুসলিম দেশগুলোর নাম বলছি, জনসংখ্যা বলছি, সবগুলোতে জনসংখ্যা আছে, তাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হয় না বা তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু দেখেন, বাংলাদেশে অমুককে পিটাই মারছে, অমুককে ধর্মীয় অবমাননার নামে বাড়ি ঘর আবাল তাবাল ভাঙচুর, লুটপাট এগুলো করেছে। এইসব নানান তাল কাহিনী, হুমকি ধামকি দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, প্রতিমা ভাঙচুর করছে, নানান তাল কাহিনীর সাথে তারা জড়িয়ে আছে। এই কটার ভেতরে প্রতিমা বিসর্জন দিতে হবে, এই ধরনের রেস্ট্রিকশন
তারা ফেস করছে। এরপরে ইন্দোনেশিয়ায় দেখেন 46,69,000, এরপরে কুয়েতে আছে 3 লক্ষ, কাতারে আছে 4,22,000, এই যে কাতার দেখেন। তারপরে আরব আমিরাতে আছে 4,90,000, মালয়েশিয়া আছে 19,49,000। এই মালয়েশিয়ায় দেখেন কোনো ধরনের মানে ঝুটঝামেলা আপনারা দেখেছেন? যে মালয়েশিয়া সরকার কিছুদিন আগে বাংলাদেশের জনগণকে ধরে তারা জঙ্গি সাথে সম্পৃক্ত, এজন্য তাদের দেশের কারাগারে পাঠিয়েছে, আমাদের দেশে ট্রায়ালের জন্য পাঠিয়েছে। অথচ আপনারা দেখেন এই যে বছরের পর বছর এই যে মানে হিন্দুরা সেখানে বসবাস করছে, এই যে 4,90,000 না সরি 4,19,49,000 হিন্দু সেখানে বসবাস করছে। কই সেখানে তো সংখ্যা লঘুদের মানে উপরে নির্যাতন করা হচ্ছে না, করা হচ্ছে মানে সংখ্যা। এই যে মানে এই যে ঘটনাগুলো দেখবেন, এই আমাদের দেশের মতো এদেশের অধিকাংশ লোক 80% লোক পড়াশোনাই করে না। আর পড়াশোনা করলেও এক বইয়ের পাঠক, তারা গবেষণা নেই, কোনো কাজ কাম নেই, শুধু পড়াশোনা বাদ দিয়ে আপনার শুধু এরে মার, ওরে ধর, এরে কাট, ওরে ডোমিনেট করে রাখ, এই মানসিকতা নিয়েই তারা বসবাস করে। এই মুসলিম প্রত্যেকটি দেশের সাথে আপনার ভারতের যেখানে হিন্দুদের হিন্দু সরকার বলা হয়, সেই ভারতের সাথে দেখেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কোনো দেশের সাথে এদের মধ্যে ঝুটঝামেলা আমরা দেখি না। তারপরে লেবাননে আছে 4,900 জন, ফিলিপাইনে আছে 30,400 জন, সোমালিয়ায় আছে 8,200 জন, কেনিয়ায় আছে 60,000, আর তানজানিয়ায় আছে 50,000, লিবিয়ায় আছে 6,000 মানে 37 জন। তাই আপনারা বিষয়টি হয়তো বা বুঝতে পেরেছেন যে প্রবলেম হলো নিজেদের। আমি যদি সমস্যা ক্রিয়েট করি তাহলে তো সমস্যা হবেই। আমি যদি সমস্যা সৃষ্টি না করি তো সমস্যা তো কিন্তু হওয়ার কথা নয়। আপনি বনে খাইতে পারেন না, আপনার ধর্ম আপনাকে যেভাবে বলেছে সেভাবে না চলে আপনি কি করেন, ঝুটঝামেলা করেন। আপনি আরেকজনের কানে চড় মারবেন, আরেকজনরে মানে ছোট করবেন, আপনার নিজের কাটা বলে আরেকজনকে কাটিনি বলে তাকে মানে না কাটার জন্য গালিগালাজ করবেন। ইসলাম ধর্ম আপনাকে এভাবে কখনো অনুমতি দেয়নি। এই আপনারা এই উদ্ভ্রান্ত কথাবার্তা বলেন যে পাপ মোচন করে ফেলবেন, এ করবেন, তা করবেন। এই যে বাংলাদেশ আর পাকিস্তান ব্যতীত বাকি যে 18টি দেশে হিন্দুরা বসবাস করেছে, কখনো কি শুনেছেন হিন্দুদের সাথে এই সকল দেশগুলোর ঝুটঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে ধর্মীয় অবমাননার নামে? এই সকল দেশের অমুককে পিটাইছে, তমুককে পিটাইছে, এরকম কিন্তু কখনো শোনা যায় না বা মিডিয়াতে আমরা দেখতে পাই না। সুতরাং আমাদের ব্যক্তিগত সমস্যা, আমরা আমাদেরকে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, এটাই আমাদের ব্যর্থতা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কেউ তো কারোর ব্যর্থতাটাকে স্বীকার করতে চায় না, মেনে নিতে চায় না, বা ব্যর্থতার দায় সবসময় আমরা অন্যের উপর চাপিয়ে আমরা নিস্তার পেতে চাই। এটাই আমাদের সবচেয়ে বড় বড় প্রবলেম বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক এবং সঠিক যে ধর্ম, সেই সঠিক ধর্ম পালনের তৌফিক দান করুক। সে হোক হিন্দুরা তাদের মানে যে বিধান, সে বিধান নিয়ে যদি খুশি থাকে তো থাক না। আমরা আমাদের আচার আচরণ, ধর্মীয় পালন মানে আমরা যেটা করি সেটা দেখে উদ্বুদ্ধ হবে। আমার আচরণে যদি আরেকজনের ভালোই না লাগে, আমার আচরণে যদি হিংস্রতা থাকে, আমার আচরণে যদি কপটতা থাকে, ভণ্ডামি থাকে, তা আরেকজনকে আমি কীভাবে বলি? আমি নিজে যদি সুদ খাই, আরেকজনকে কই সুদ খাইও না, তাহলে আপনি কিভাবে পারবেন বলেন? এই যে দুদিন আগে থেকে মিডিয়াতে দেখছি এক মসজিদের ইমাম সুদখোর, সে সুদের টাকা না দেওয়ায় একজনের বাড়িঘর ভাঙচুর করেছে। এখন আপনি যদি আরেকজনের বয়ান দেন যে অমুক সুদ খাও না, তমুক সুদ খাও না, তো এরকম আপনি নিজে জিনা করে আরেকজনকে জিনা থেকে বিরত থাকতে বলবেন, আপনি আরেকজনের ধর্মকে ছোট করবেন, ধর্মকে ছোট করে আপনি বড় হতে চাইবেন, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং এগুলো আমার কাছে একটা আজে বাজে জিনিস মনে হয়। আমি চাই সবাই শান্তিতে সম্প্রীতিতে বসবাস করুক, কেউ কাউকে অবমাননা অবমূল্যায়ন না করুক, সে যে ধর্মই হোক না কেন। সে একজনের হলেও সে ধর্মটাকে নিয়ে সে থাক। তার যদি মনে হয় যে সে যদি গবেষণা করে, পড়াশোনা করে, সে যদি আপনার আচার আচরণ দেখে, বিধিবিধান দেখে কনভার্ট হতে চায়, রূপান্তর হতে চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। প্রেম করে ভাগায় তাকে কনভার্ট করতে হবে। এই যে রুচিবোধ, এই যে ট্রেন্ড মানে বিভিন্ন মহলে আমরা দেখছি, শুনছি, এগুলো একেবারে নিতান্ত ভণ্ডামি, কপটতা বই আর কিছুই নয়। আল্লাহ তাআলা
আমি বিশেষভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, ফরিয়াদ করি, আল্লাহ সকল ধর্মের, সকল মতের, সকল গুণের, সকল আদর্শের লোকজনকে যে ধৈর্য এবং ক্ষমার কথা বলেছে, সেই ধৈর্য এবং ক্ষমার মধ্যে থেকে মানে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা যাতে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।